শিশুরা এতটাই হেল্পলেস থাকে যে আত্মরক্ষা যে করবে সেই সামর্থ্যটা অনেকেরই বাচ্চাদের থাকে না বড়দের এগেনস্টে। সুতরাং এরাই সফট টার্গেট হয়। প্রিডেটার্স যারা ন্যাক্কারজনক ঘটনা করতে চায় তারা কিন্তু সফট টার্গেট দিয়েই বেছে নেয়। তাদের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা কিংবা অতি বৃদ্ধ বৃদ্ধাদের দল। এবার ভাবতে হবে যে সমাজে এই অ্যাগ্রেশনটা কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বড্ড অন দ্য রাইজ। খুব স্যাড এবং পুরো সমাজটা খুব হিংস্র হয়ে গেছে। কোথায় যে এটা থামবে, আর্থ সামাজিক অবস্থাটার কতটা পরিবর্তন আমাদের দরকার, এইগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। এবং সমাজকে, পলিটিশিয়ানসদের, প্রত্যেকটা সাধারণ মানুষকে হাতে হাত ধরে কিন্তু এই সমাজের পরিবর্তনের দিকে না গেলে আমরা এরকম খবর আনফরচুনেটলি আরো পেতে থাকবো। খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তার বডিটা রিকভারি হয়েছে। তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, স্বর্ণাভ স্বর্ণাভ করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আড়াইটে না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার খায় আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। নদিয়ার তেহট্ট সকাল থেকেই একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। গতকাল বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ক্লাস 3 এর বালক এবং তারপর আজ সকালে তার দেহ উদ্ধার হয়। একেবারে ত্রিপল মোড়া অবস্থায় জলে ভাসতে দেখা যায় তার দেহ, আর তারপরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খুন করা হয়েছে এই সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে উত্তেজিত জনতা ছড়াও হয়। বাড়ি ভাঙচুর করার সাথে সাথে বেধড়ক মারধরের জেরে তাদের মৃত্যু হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, মূল ঘটনাটা কি ঘটেছিল যার এরকম একটা ভয়াবহ পরিণতি হলো? দেখো, পুলিশ সূত্রে এখনো গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, কেন এই পড়ুয়ার দেহ পুকুরে মিলল এবং যে অবস্থাতে মিলেছে সেই পরিণতি তার হলো কিভাবে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আশপাশে কোথাও যদি সিসিটিভি থাকে তার ফুটেজও তারা চেক করছেন। এবং মোট দুটি ঘটনা একেবারে উপর্যুপরি হয়েছে আজকে সকালবেলাতে। এই ক্লাস 3 পড়ুয়ার দেহ পাওয়া এবং দেহ পাওয়ার পরে যেভাবে উত্তেজনা গোটা এলাকাতে ছড়ায় এবং তার জেরে যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যেখানে এই পড়ুয়া থাকে তার ঠিক প্রতিবেশী এই যে উৎপল বিশ্বাস পেশায় টোটো চালক এবং তার স্ত্রীর উপরে যেভাবে
স্থানীয় বাসিন্দারা চড়াও হলেন, তাদেরকে বেধড়ক মারধর করলেন এবং এতটাই বেধড়ক তাদেরকে মারধর করলেন যে হাসপাতালে যতক্ষণে তাদেরকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তারা মৃত বলে তাদেরকে ঘোষণা করা হয়। ফলত সার্বিকভাবে 3টি মৃত্যু এবং এই 3টি মৃত্যুর সাথে ঘটনাক্রম কিভাবে যুক্ত রয়েছে গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই ঘটনাতে যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল সেই উৎপল বিশ্বাস এবং সোমা বিশ্বাস বর্তমানে তারা নিহত। ফলত আর কেউ এই গোটা বিষয় যুক্ত রয়েছে কিনা এইটা এখন তদন্তের একটা সবথেকে বড় পার্ট। কেন এই গোটা ঘটনাটি ঘটলো বলে পুলিশ যেটা জানাচ্ছে, যেটা পরিবার অভিযোগ করেছে যে এই পরিবারের সাথে মৃত যে পড়ুয়া তার পরিবারের একটা সমস্যা তৈরি হয়েছিল, একটা পারিবারিক বিবাদ তৈরি হয়েছিল, সেই ঘটনার জেরেই এই গোটা ঘটনাটি ঘটেছে। গতকালকে বিকেল 3টের পরে এই স্বর্ণাভ বিশ্বাস তৃতীয় শ্রেণীর যে ছাত্র সে বাড়ি থেকে বেরোয়, 2 ঘন্টাতেও সে না বাড়িতে ফেরাতে সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ চলে। রাত্রে 73 থানাতে অভিযোগ দায়ের হয়, কিন্তু পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা সঠিকভাবে কিন্তু তৎপরতার সাথে সেই বাচ্চাটিকে খোঁজেনি এবং তার ফলস্বরূপ বাচ্চাটির মৃত্যু হয়। এবং এর পরেও পুলিশের বিরুদ্ধে যেটা সবথেকে বড় অভিযোগ যে গোটা ঘটনাটি যখন ঘটে পুলিশের কাছে খবর যাওয়া সত্ত্বেও সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়নি, যে কারণে প্রায় 2 ঘন্টা জুড়ে গোটা এলাকাতে তাণ্ডব চলে। প্রথমে অভিযুক্ত যে দম্পতি তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়, তাদেরকে মারধর করা হয়, পাশে তাদের যে গুদাম রয়েছে তাতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। ফলত প্রশ্ন উঠছে যে পুলিশ কোথায় ছিল। ফলত সার্বিক বিষয় তদন্ত হচ্ছে। পুলিশের ভূমিকা, পুলিশের সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। মৃত শিশুর মা তিনি কি অভিযোগ করেছেন দেখুন।